জয়পুরহাটে হিমাগারে লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ গেটে প্রতি কেজি 22 টাকা দাম নির্ধারণ থাকলেও সেই দামে বিক্রি হচ্ছে না। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 44,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে মজুত করেন চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত আলুর দাম না বাড়ায় লোকসান গুনেই চলেছেন তারা। জেলার 21টি হিমাগারে আলু মজুত করা হয়েছিল 2,06,766 মেট্রিক টন। এখনও মজুত রয়েছে 1.5 লাখ মেট্রিক টনের বেশি। হিমাগার থেকে সরকার নির্ধারিত 22 টাকা কেজি দরে আলু বিক্রির কথা থাকলেও সেই দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। আমরা তো কৃষক মানুষ, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। সব বাচ্চাদের দেখছি 300 টাকা পাবো না। আমি 230 বস্তা আলু স্টোরে রাখছি, স্টোরে ন্যায্য মূল্য পাচ্ছি না। কিনে তো লস খাইছি। এখন যদি আলু নিয়ে যায় যদি, তাহলে বিক্রি করবো কোথায়? কোল্ড স্টোরের সম্ভাবনা মনে করতেছে যে আমরা নভেম্বরের 15 পরে হয়তো 50% আলু কোল্ড স্টোরে থেকে যাবে। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি। আলু চাষিদের বাঁচাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা। এই বছর যদি আমরা আলুর এই সমস্যাকে মোকাবিলা না করতে পারি, সরকার যদি না করে, আগামী বছর কিন্তু এর পিছনে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করতে হবে, কারণ কৃষক উৎপাদন কম করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকার থেকে 22 টাকা কেজি দরে হিমাগার গেটে আলু বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই হিসাবে আলু সময় মতো উত্তোলনের ব্যবস্থা কৃষক নিচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। আগামী 1 মাসের মধ্যে আলুর দাম বাড়বে জানিয়ে সরকারের নানা উদ্যোগের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে বাজারে থেকে কিছু আলু কিনে আমরা টিসিবির মাধ্যমে বিতরণের চেষ্টা করছি। টিসিবিও আলু কিনবে এবং এট দ্য সেম টাইম রপ্তানিরও লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বর্তমানে হিমাগার থেকে বের হওয়া প্রতি কেজি আলুতে 7 থেকে 14 টাকা লোকসান গুনছেন জয়পুরহাটের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।